নমস্কার, আমি নীতা। লন্ডনের দিনরাতে আপনাদের আরও একবার স্বাগত। কাল শনিবার 1 মার্চ গিয়েছিলাম সেন্ট জেমসেস পার্কে, আর তার সাথে ছিল বাকিংহাম প্যালেস। তো প্যালেসটা আমাদের পুরো ঘোরা হয়নি, তার ভিডিও আবার অন্য কোনো দিন শেয়ার করব। পার্কটা আজকে আপনাদের সাথে শেয়ার করি, আর বাকিংহাম প্যালেসের কিছুটা অংশ যেটা বাইরে থেকেই আমরা ঘুরেছি সেইটুকু। চলুন আমাদের সাথে দেখুন আর জানুন কি কি আছে এই পার্কে। সেন্ট জেমসেস পার্ক, এটা আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 1 ঘন্টার দূরত্ব। আমরা ট্রেনেই এসেছিলাম, আর এটা সেন্ট্রাল লন্ডনে অবস্থিত। আর বাকিংহাম প্যালেস, হাইড পার্ক, চারপাশটাই এত সুন্দর সুন্দর জায়গা নিয়ে ঘেরা। 23 হেক্টর জমির ওপর নাকি এই পার্কটা তৈরি হয়েছে। ভাবতে পারেন 23 হেক্টর জমি নিয়ে এই পার্ক অবস্থিত। কত ধরনের পাখি, এই দেখুন রাজহাঁসটাও শুয়ে রয়েছে, আমাদের দেখে মুখটা লুকিয়ে নিয়েছিল। পায়রা তো লন্ডনে আছে আমরা সবাই জানি, আর এখানে বিভিন্ন ধরনের ফুল পাখি নিয়ে পুরো পার্কটা ঘেরা। ওপরে টহলদারি দিচ্ছে হেলিকপ্টার, কারণ পাশেই যে আছে বাকিংহাম প্যালেস, রাজা রানীদের জায়গা বলে কথা। সব সময় হেলিকপ্টার, পুলিশের গাড়ি ঘোরাফেরা করছে, এক বিশেষ নজরদারিতে রাখা জায়গাটাকে। এই দেখুন কি সুন্দর হাঁসটা এসে গেছে, সামনে সামনে এসছিল, তাই এভাবেই ভিডিও করলাম। মেয়ের ওপরে উঠে আসছিল প্রায়, ও তো ভয়ে একদম দাঁড়িয়ে গেছে। দেখুন কি সুন্দর, ওরা ভাবছে কিছু খেতে দেওয়া হচ্ছে। আসলে এখানে সবাই একটু ওই যে বাদাম আছে সেই বাদামগুলোকে কিনে নিয়ে প্রত্যেকে নিজেদের হাতে করে করে এদেরকে খাওয়াচ্ছিল। কখনো এদের, কখনো কাঠবেড়ালি, কখনো টিয়া পাখি, কখনো কেউ কেউ তো টিয়া পাখিদেরকে নিয়ে ছবি তোলার জন্য, এই যে দেখুন আমি ভিডিওটা তুলেছি দূর থেকে, এনারা দুজনে হাতে সেই বাদাম নিয়ে দাঁড়িয়েছিল। আর দেখুন গাছে সবুজ টিয়াগুলো, এরমভাবে যে কতজনে ছবি তুলেছে, কি ভালো লাগছে না? ঠিক হাতে এসে এসে ওরা যখন খাচ্ছে সেই সময় আরেক হাতে ফোন নিয়ে তারা ছবি তুলে নিচ্ছে। আমরা অবশ্য সেটা করে উঠতে পারিনি, কারণ আমরা বাদাম নিয়ে ঢুকিইনি। আর মেয়েকে রেখে আবার সেই গিয়ে করা, ওর জ্বালায় যে আমরা সেভাবে ছবি তুলতে পারবো না সেটা তো আমরা জানি। তো যাই হোক, চলুন এবার অন্য পাশটা ঘুরে দেখাই। বসন্তকাল পড়ে গেছে, আর এখানেও মানে লন্ডনেও বসন্তকালের ছোঁয়া লাগতে শুরু করেছে। দূরে দেখুন হলুদ ফুলগুলো, পুরো পার্কটা বিভিন্ন ধরনের ফুলে রাঙিয়ে উঠেছে। কি যে সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না। চলুন পরিচয় করাই এক নতুন প্রজাতির সাথে। এর নাম নাকি হোয়াইট পেলিকান। দেখুন অনেকটা দেখতে আমাদের সারসের মতো, কিন্তু তার থেকেও যেন বড়। তারাও স্নান সেরে এসে রোদে আপন মনে পরিষ্কার করে চলেছে, ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে। কি ভালো যে লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে জানাবেন। এই তো আবার রাজার মতো দুদিকে পাখা মেলে ঘুরে বেড়াচ্ছে। আমরা যখন ঢুকছিলাম তখনই এরা স্নান করছিল, তারপরে এদের এই রোদে গা সেকার দৃশ্যটা ভিডিও না করে পারলাম না। কি ভালো লাগছে না দেখুন। কত বড় পাখনা। চলুন আমার ছানার দিকে যাই আবার। এই দেখুন এখানে ছোট্ট একটা সেতু মতো, সেখানে সবাই মিলে ছবি তোলার তো রেস চলছেই, আমিও তার ব্যতিক্রম নই। তুলে নিয়েছি পুরো ভিউটাকে। কি সুন্দর লাগছে, জলের ওপর সূর্যের আলোটা একটু এসে পড়েছে, আর সবুজে সবুজে চারিদিক ভরা। সব গাছে এখনো ফুল আসেনি। ভাবুন, এখানে তো বসন্ত শুরু হয় মার্চের শেষে কি এপ্রিল,
তখন যে কী অপূর্ব লাগবে যখন পুরো গাছগুলো ভরে থাকবে বিভিন্ন ধরনের রঙের ফুলে। আমি আবার আপনাদেরকে দেখাবো বলে ভিডিও করতে চাইছিলাম। এই দেখুন কি সুন্দর সুন্দর কত ধরনের ফুল। আমি কিন্তু নাম অনেকেরই জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার। এই ফুলটা দেখুন, এটারই আবার সাদাটা পেছন দিকে রয়েছে। চলুন এবার আপনাদের নিয়ে যাই বাকিংহাম প্যালেসের দিকে। না, পুরোটা যাব না। ওই দেখুন পুলিশের গাড়িগুলো কিরম ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর ভাস্কর্য দেখুন। চেষ্টা করেছি তোলার, পরে যেদিনকে শুধুমাত্র বাকিংহাম প্যালেসে দেখতে আসবো সেদিন আরও সুন্দর করে তোলার চেষ্টা করব। প্রত্যেকটা দেওয়ালে কি সুন্দরভাবে চিত্রিত রয়েছে তখনকার হয়তো সমাজ ব্যবস্থা। আর লন্ডনে এই সিংহর খুব প্রচলন আমি দেখছি। মোটামুটি যে জায়গাতেই যাই সেখানেই এই সিংহ মামার স্তূপ রয়েছে একটা করে। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, সে তো নাকি সিংহ মামাকে দেখতেই লন্ডনে এসছে, তার খুশির আর সীমানা নেই। চলুন ওই ভাস্কর্যগুলো দেখি। দেখুন কি সুন্দর করে চিত্রিত করা। অনেকটা বড় জায়গা, তাই একদিনে ঘোরা মনে হয় না সম্ভব কারোর পক্ষেই, আমাদেরও তাই। দেখুন সন্তানকে কোলে নিয়ে কি সুন্দর এক মা বসে আছে। ইতিহাস ছড়িয়ে রয়েছে চারিদিকে। আর আমার ছানা, সে তো আপন গায়ে হেঁটে চলে বেড়াচ্ছে, কি খুশি তার। কখনো বলছে এখানে বসবে, আমি বারণ করলেও সে শোনে না। ওই দেখুন বসে পড়েছে। সে ওখানেই বসবে, ঘুরে ফিরে নোংরাটার দিকে বসতে গিয়েও বসেনি, বারণ করতে করতেই বসে পড়ল। কি বলি বলুন তো। খুব খুশি, এত পার্ক দেখে, এত পাখি, বিভিন্ন ধরনের ফুল সব দেখে তার আনন্দে আত্মহারা। শুধু হেঁটেই চলেছে হেঁটেই চলেছে। আর একটা জিনিস ভিডিও করেছি, আপনাদের শেয়ার করব, চলুন। এই দেখুন, ওই যে বললাম প্রত্যেকে ছোট্ট ছোট্ট বাদাম হাতে করে নিয়ে খাওয়াচ্ছিল। দেখুন কি সুন্দর ক্যাটবিড়ালিটাকে খাওয়াচ্ছে। এরমভাবে আমাদের দিকেও তেড়ে চলে আসছিল খাওয়ারের জন্য। আমি আর এই ভিডিওটা না করার লোভ সামলাতে পারলাম না। দেখুন কত ধরনের যে পাখি। চলুন এবার আমরা বেরিয়ে যাব। এই যে বাইরে বেরিয়ে আসছি, পুরোটা এভাবে ঘেরা, মনে হচ্ছে যেন একদম ছবি আঁকা। পার্ক থেকে আমরা বেরিয়ে গেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই যে সামনে টিউব স্টেশন। এই যে এই রাস্তায় ফুল ফোটা শুরু হয়ে গেছে। দেখুন আমরা এখন টিউব স্টেশনের দিকেই যাচ্ছি, আর এই যেতে যেতে এই ফুলগুলোরও ভিডিও করে নিলাম। তো চলুন, আমাদের তো হয়ে গেল, আমরা ফিরবো এবার বাড়ি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই।
যদি ভালো লাগে একটা লাইক করবেন আর একটু কমেন্ট করবেন, আর আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ বেড়ে যায়। সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সকলে সুস্থতা কামনা করি। এই যে আমরা যাই স্টেশনে, আপনারা সাথে থাকবেন। নমস্কার, ধন্যবাদ সকলকে। দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে আরও অন্য কোনো সময়। ততক্ষণের জন্য সাথে থাকুন।